ওইটা রিশাদ কথার কথা বলছে। এই তুই জানিস না মেয়েদের সামনে গেলে আমি ভেজাল হয়, আমার পা কাঁপে, আমার হাত কাঁপে, ঘামে শরীর। এই জন্যই তো মুরব্বী হয়ে গেছো, কিন্তু এখনো বিয়া করতে পারো নাই। আমরা তো কিছুদিন যেতে পারছি না। হ্যাঁ, খবর কি শোনো, কিছু অ্যান্টিক মাল আসছে। হ্যাঁ সুন্দর, আমার কাছে আছে, অফিসে নিয়ে যাবা। হ্যাঁ, কে কে আসছিল বলবা যে আমি আসবো, অসুবিধা নেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, হিসাবপত্র গুছিয়ে রাখবা। হ্যাঁ, সব ঠিক আছে তো? দোকান ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে ভাবিরে বুঝাইতে গিয়ে তো আমার অবস্থা খারাপ। ভাবিরে কি বুঝাইলি? 18 মিনিট ধরে বুঝাইছি। বুঝেছে? অর্ধেক বুঝছে। অর্ধেক মানে? মানে হইতেছে ভাবি বুঝতে পারছে কথাটা আমি বলি নাই, কিছুই বলি নাই, কিন্তু তারে কোনোভাবেই মানাইতে পারতেছি না। রিশাদ আর তুমিও কিছু বলো নাই, কিন্তু সে ভাবছে তুমি বলছো। তোরে আমি চিনি না, তুই আমার অপরাধী বানাই এসছিস। তুমি আমার ঘোড়ার আন্ডা জানো। শোনো, আমি ভাবিরে বইলা আসছি, তুমি কালকা তার সাথে দেখা করবা, দেখা করে বুঝায় বলবা। বুঝাই কি বলবো? বুঝায় বলবা যে আমরা কেউই এমন করে ভাবতেছি না, ওইটা রিশাদ কথার কথা বলছে। এই তুই জানিস না মেয়েদের সামনে গেলে আমি ভেজাল হয়, আমার পা কাঁপে, আমার হাত কাঁপে, ঘামে শরীর। এই জন্যই তো মুরব্বী হয়ে গেছো, কিন্তু এখনো বিয়া করতে পারো নাই, ব্যাচেলার রয়ে গেছো। খবরদার, এইসব নিয়ে কিন্তু কথা বলা যাবে না। আরে মুরব্বীরে মুরব্বী বলার পর কোনো খবরদারি থাকে না। এই তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আর কিন্তু বাড়াবাড়ি মার খাবি। শোনো, জেলের ভাত যদি খাইতে না চাও, কালকার সকাল 11টার মধ্যে গিয়া ভাবির সাথে দেখা করবা। ওই সময় তার জামাই বাসায় থাকে না। তুমি সব টাইম জানো? হ্যাঁ, সব টাইম জানি বসে আছো, কখন থাকে কখন থাকে না সব জানো। আল্লাহ জানে কপালে কি লেখা আছে।